জামালপুরের দেওয়ানগঞ্জে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় কাঁচা বাজার, মাংস সহ বিভিন্ন পণ্যের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখা, প্রতিটি দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখা এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রমজান মাসে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। প্রশাসন নিয়মিত বাজার তদারকি করবে এবং অনিয়ম পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেবে। কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় যৌথ বাহিনীর অভিযানে বন্দী অবস্থায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের বন্দী করে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী আব্দুল আলীর বাড়ির গুদাম ঘরে আটক অবস্থায় ১৫ জন নারী, পুরুষ ও শিশুদের উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। কুষ্টিয়ায় দৌলতপুরে স্কোয়াশ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর মাঠে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসটির উদ্দেশ্য ছিল কৃষকদের মাঝে স্কোয়াশ চাষের প্রযুক্তি প্রচার, উন্নত বীজ ব্যবহারের সুবিধা, বিষমুক্ত সবজি উৎপাদন এবং অর্থনৈতিক ও পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়া। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শস্য মোহাম্মদ ওহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভিন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ, স্কোয়াশ চাষী শাহিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। কুমিল্লার হোমনায় এক প্রবাসীর স্ত্রী ও ২ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ঘরমোড়া ইউনিয়নের উত্তর মণিপুর গ্রামের তরফ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী আক্তার, ছেলে হোসাইন ও প্রবাসী সাত্তারের ছেলে জোবায়ের। স্থানীয়রা জানায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করে পালিয়ে যায়। সকালে স্বজনরা তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীনেশ দাশগুপ্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মহান অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দেবীগঞ্জ উপজেলার হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। সভায় মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা এলাকার জামে মসজিদগুলোতে ড্রাম ও জগ বিতরণ করেছেন শরণখোলা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া সুজন। সোমবার বিকেলে শরণখোলা উপজেলা শ্রমিক দলের আয়োজনে কদমতলা হুলা মাদ্রাসা মাঠে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা গোলাম কিবরিয়া সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রূপনগর প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, কদমতলা ওয়ার্ল্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক হাওলাদার ও স্থানীয় জামায়াত নেতা দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা।
দীর্ঘ 18 মাস পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে কার্যালয়ের সামনে টানানো হয়েছে অফিস উদ্বোধনের একটি সাইনবোর্ড। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভ্যান চালক জানান, সকাল 10টার দিকে তিনি কার্যালয়ের সামনে একটি ট্রাক থেকে ভ্যানে মালামাল তুলছিলেন। এ সময় দুই যুবক এসে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে এবং একটি ব্যানার টানিয়ে রেখে যায়। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে। টানানো ব্যানারটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নামে। ব্যানারে উল্লেখ রয়েছে, কেন্দ্রীয় নির্দেশনায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় অফিসের উদ্বোধন করা হলো। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের বিষয়টি জানার পর থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পিরোজপুর ১ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদর উপজেলার আহ্বায়ক নাসির মল্লিকের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় জড়িতদের সন্দেহে তাকরিম আহমেদ নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার সদর উপজেলার শঙ্কর পাশা ইউনিয়নের মল্লিক বাড়ি এলাকা থেকে তাকরিম আহমেদকে আটক করে স্থানীয় জনতা। এ সময় তারা সড়ক অবরোধ করে তাকরিমের মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক যুবককে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহসী মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও সমাজ সেবা কর্মকর্তা এহসানুল হক সহ অনেকেই।